বাসা পাল্টানো যে কত ঝামেলা সেটা যারা বাসা পাল্টায় তারাই জানে। আর যদি সেটা একা হাতে হয় তাহলে তো কোনো কথাই নাই। এই বাসা পাল্টাতে গিয়ে বাসা গুছাতে গিয়ে একদমই পেজে সময় দিতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এ মাসে যেহেতু বাসা চেঞ্জ করেছি তো একা হাতে সবকিছু গুছিয়ে আবার নতুন বাসায় এসে আবার একটা একটা করে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এই বাসা গুছাতে গোছাতে কোমরেও ব্যথা হয়ে গিয়েছে। যাই হোক, এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। আর যেহেতু ফেসবুক মামাও হতাশ করে দিচ্ছে, মানুষের কাজ করার একটা আগ্রহ কমে গিয়েছে, তো তারপরেও কেউ হাল ছাড়া যাবে না। ওয়ালের সব ফুলগুলা আমি একটা একটা করে সেট করব। সেই জন্য বাসা থেকে আসার আগেই কিন্তু সবকিছু আমি ক্লিন করে সুন্দর মতো নিয়ে এসেছিলাম, যত ফুলদানি ছিল বা যত ফুল ছিল সবকিছু। তো এগুলোই আমি এখন একটা একটা করে সেট করে সবকিছু ওয়ালে হ্যাং করব। আর এই বাসায় টাইলস করা না, ফ্লোরটা মোজাইক করা। তো দেখতে এই জন্য একটু কালো কালো। রান্নাঘরটাও টাইলস করা নাই। এইখানে রান্নাঘরটা যদিও অনেক বড়, তো রান্নাঘরে আমার বেশ কিছু স্টিকার অ্যাড করতে হবে, কারণ রান্নাবান্নার ভিডিও করলে তখন দেখতে সুন্দর হবে। এদিকে আয়রা আলিফের দুজনেরই স্কুল খোলা, তো ওদের আয়রাকে হোমওয়ার্ক করাচ্ছিলাম। তো ও কিন্তু মেহেদি দিয়েছিল হাতে, সেটাই আমাকে দেখাচ্ছে কেমন কালার হয়েছে। তো এর মধ্যেই আবার বাসায় মেহমানও এসেছে, যেহেতু আলিফের দাদা দাদু আসছে, তো ওনাদের দেখার জন্য ওনার ছোট ভাই আসবে, সেই জন্য আলিফের বাবা বাজার করে নিয়ে এসেছে। সেটাই এখন রান্না বান্না করব। আর রান্নাঘরে যেহেতু প্রচুর গরম, আমি ছোট্ট ফ্যানটা সেট করে নিয়েছি যাতে গরম একটু কম লাগে। তো মুরগি নিয়ে এসেছে, গরুর মাংস নিয়ে এসেছে, এগুলোই আমি এখন কাটাকাটি করব। তো এই তো রান্নাঘরের ওয়ালটা টাইলস করা নাই, তো এইখান দিয়ে আমি করব স্টিকার লাগানোর পরে সুন্দরভাবে যাতে রান্নাবান্নার ভিডিও করতে পারি, দেখতে সুন্দর লাগবে। ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। সেজন্য মশলাটা আগে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, আর মশলা দিয়ে কষে তারপর মাছটাকে রান্না করব। তো মাছ রান্না করতে করতে আমি যে ভিডিও করতেছিলাম এটাই ভুলে গিয়েছিলাম। তো তারপর এই মাছ রান্না শেষ হয়ে গেলে আর অন্য কোনো রান্নার ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তো গরুর মাংসটার ভিডিও ক্লিপ নিতেই পারিনি। তো এই যে রান্নার শেষ পর্যায়ে এসে রান্নার ভিডিওগুলো দেখাচ্ছি। করলা ভাজি করেছিলাম, মাছ ভুনা করেছিলাম, আর পাবদা মাছ বেগুন ভাজি, এটা ছিল আগের দিন শুটকি করেছিলাম। আর গরুর মাংস রান্না করেছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয় নাই। আর ডাল রান্না করেছিলাম। এই তো নতুন বাসায় আসার পরের দিন আমার রান্না বান্না। তো তারপরে আয়রার একটু মন চাইছে ওর হ্যাপি বার্থডে ড্রেসটা পরবে, পরে একটু ভিডিও করবে, ছবি তুলবে। তাই সন্ধ্যায় ওকে একটু আমি ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম, আর ও একটু পোজ দিচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।